হাসি যদি জীবনে দুঃখের কারণ হয়, তাহলে সেই হাসির ফাঁদে পড়ে নিজের জীবনের সংলাপগুলো কোনো নাট্যকারের নাটকীয়তায় রূপ না দেওয়াই ভালো। আমাদের সাথে কেউ একটু হাসি মুখে কথা বললেই আমরা তাকে সরল মনে আপন ভাবতে শুরু করি। এই হাসির নামের ছলনাই কিন্তু আমাদের দুঃখ নামের সাগরে ভাসিয়ে দেয়, যে সাগরের আসে কোনো কুল কিনারা নেই তীরে ওঠার জন্য। এ ধরনের মানুষ কী ভাবে বলেন তো, যে এদের অভিনয়গুলো হয়তো আমি বুঝতে পারি না, জীবনে হয়তো কোনো নাট্যকার বা অভিনেত্রী হতে পারেনি, তাই বলে যে নাটকের সংলাপগুলো বুঝি না এমন কিন্তু না। অনেক কিছুই তো বুঝতে পারি, কিন্তু আসলে শেষটা দেখার অপেক্ষায় থাকি। আসলে বাস্তব জীবনে কিন্তু এমন এমন অভিনেত্রী আছে যারা বাংলা সিনেমার গল্পকেও হার মানাবে। আমি শুনেছি একান্নবর্তী ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলিতে অনেক আনন্দ হয়, অনেক মিল থাকে সবার সাথে, কিন্তু বিয়ের পর থেকে আমি বুঝেছিলাম আমার ধারণা সম্পূর্ণ ভুল। শহরের হিসাব আমি জানি না, কিন্তু গ্রাম তো একটা মানুষকে নিয়ে সমালোচনার পাহাড় তৈরি করতে পারে, এটা নিঃসন্দেহে সত্য কথা। আর যদি মনে করেন আপনার স্বামী হয় পরিবার প্রেমী, তাহলে তো জীবনটাই কেটে যাবে অন্যের খোঁটা শুনতে শুনতে। আর এদের খোঁটা কেমন হয় বলেন তো, পেটের ভাতও চাল করে বের করতে পারবে। আমি আমার বাস্তব জীবনেও এমন নাট্যকার বা অভিনেত্রীর সম্মুখীন হয়েছি, তাই বাস্তব জীবন থেকে শিক্ষাগুলো নিয়ে কথাগুলো বলতে বাধ্য হলাম। আমার মনে হয় কি বলেন তো, মেয়েরা শ্বশুর বাড়িতে সুখী থাকে কেমন, বাবার টাকা আছে যেমন। যে ফ্যামিলিতে কুটনামির কোনো শেষ নেই, সে ফ্যামিলিতে কখনোই অশান্তি থামানো সম্ভব না। বড় বৌমা তো আর শাশুড়ি মার কাছে দুধে ধোয়া তুলসী পাতা, তার সব কথা আমার শুনতে হবে। কেন রে ভাই, আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার সময় কি এমন কোনো এগ্রিমেন্টে সই করেছিল যে আজ থেকে আমার মেয়ের জীবন তেনা তেনা করার জন্য তোমাদের দায়িত্ব দিয়ে গেলাম? আমার বাবা মধ্যবিত্ত হতে পারে, কিন্তু তার গায়ের রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের ছোট থেকে তিল তিল করে যত্ন করে মানুষ করেছে। আর একটা কথা, আমার বাবা সব সময় বলতো কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। তাই জীবনের যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হও না কেন, মানুষকে মানসিক রোগী করে তোলার জন্য পৃথিবীতে যত রকম নিনজা টেকনিক আছে, এরা সবগুলো আপনার ওপরে প্রয়োগ করবে। আর একটা সময় আপনার বাবাকে বলবে ডেকে, কি মেয়ে আমার ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছিলে যে আমার ছেলের জীবনটাই বরবাদ করে দিল। তোমার মেয়ের যে মাথার সমস্যা ছিল আগে বলনি কেন? আরে বাবা তো নিজেই জানে না তার মেয়ের আবার কবে মাথার সমস্যা হলো। আর কোনো রকমে মেয়েকে বাবার ঘাড়ে ঝুলিয়ে দিতে পারলেই সংসার নামের খেলা শেষ।